এস কে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি ২টা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম। কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই। জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। এমডি তানভীর আপনি রেখেছেন, অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যাচ্ছে কিনা? এমন কোনো কোম্পানির যদি পিডিএফ ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর পিডিএফ কেউ করে বিক্রি করুক, তাহলে সেক্ষেত্রে সেটা করলে না জায়েজ হবে। কারণ লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা বিতিনফসি, কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা ভোগ করা জায়েজ নাই। এমডি শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি তালাক নিন্দনীয় কাজ, জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেয়া যায়। প্রথমত, যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে, কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই, বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটাকে বলেছেন যে ফাইন খাফা আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ, স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে, সীমা ছাড়িয়ে চলে যাবে, সেটা গালাগালি, হত্যা, খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া, এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তীতে তালাকের দিকে তারা যেতে পারেন। এটা হলো তালাকের একটা কারণ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে। যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাসিকি জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আশা ছেড়ে দেন, তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। কখনো কখনো বনি বর্ণনা না হতে যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নাজমুস সাকিব বিআইডি থেকে আপনি লিখেছেন, আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে, আমি কীভাবে আখলাক সুন্দর করতে পারি? ভাই নাজমুস সাকিব, আল্লাহ তাআলা আমাদেরকে আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাক, ভালো উন্নত আখলাকের মানুষের সান্নিধ্য যেমন কাটানো উচিত, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দোয়া করা যেতে পারে। তিরমিজিতে যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথ দেখান, আপনি ছাড়া কেউ সেটাকে দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর খারাপ চরিত্র থেকে, আখলাক থেকে আপনি আমাকে রক্ষা করুন, কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না।